पश्चिम बर्दवान के रानीगंज में प्रधानमंत्री सूर्य घर मुफ्त बिजली योजना के तहत महादेव एंटरप्राइज एजेंसी का शुभारंभ किया गया। एजेंसी का उद्घाटन रानीगंज मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह, जिला सचिव बादशाह चैटर्जी तथा मंडल 1 की सचिव शताब्दी चैटर्जी ने संयुक्त रूप से फीता काटकर किया। इस अवसर पर उपस्थित अतिथियों ने कहा कि ये एजेंसी केवल रानीगंज के लोगों के लिए ही नहीं बल्कि आसपास के क्षेत्रों के उपभोक्ताओं को भी प्रधानमंत्री सूर्य घर योजना के तहत रूफटॉप सोलर सिस्टम से जुड़ी सेवाएं उपलब्ध कराएगी। इससे लोगों को सोलर सिस्टम लगवाने और योजना का लाभ लेने के लिए दूर दराज नहीं जाना पड़ेगा। कार्यक्रम के दौरान महादेव एंटरप्राइज के सदस्य मृणाल साहा ने सोलर सिस्टम के लाभों पर विस्तार से प्रकाश डाला। उन्होंने बताया कि रूफटॉप सोलर लगाने से बिजली के बिल में काफी कमी आती है, उपभोक्ताओं को लंबे समय तक किफायती बिजली मिलती है और स्वच्छ ऊर्जा के उपयोग से पर्यावरण संरक्षण को भी बढ़ावा मिलता है। उन्होंने प्रधानमंत्री सूर्य घर योजना के तहत मिलने वाली सरकारी सब्सिडी और सोलर सिस्टम लगाने की प्रक्रिया के बारे में भी जानकारी दी। महादेव एंटरप्राइज की प्रतिनिधियों ने बताया कि एजेंसी के माध्यम से प्रधानमंत्री सूर्य घर योजना के तहत रूफटॉप सोलर सिस्टम की बिक्री, इंस्टॉलेशन तथा अन्य आवश्यक सेवाएं उपलब्ध कराई जाएंगी ताकि अधिक से अधिक लोग इस योजना का लाभ उठा सकें। उद्घाटन समारोह में स्थानीय गणमान्य नागरिक, भाजपा पदाधिकारी तथा बड़ी संख्या में क्षेत्रवासी उपस्थित रहे। सभी ने प्रधानमंत्री सूर्य घर योजना को आम लोगों के लिए लाभकारी बताते हुए इसके अधिकाधिक प्रचार प्रसार और उपयोग पर जोर दिया। রানীগঞ্জের লোকের জন্য মহাদেব এন্টারপ্রাইজেস আজকে সুবিধা করে দিয়েছে যে ওনারা নিজের বাড়িতে এই সোলার প্রজেক্টের প্রকল্পটা নিয়ে তার মধ্যে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, সেই সবগুলো নিজের বাড়িতে লাগিয়ে যে ইলেকট্রিসিটি বিলটা আছে তাকে জিরো করার জন্য গভর্নমেন্ট যে স্কিম দিয়ে আপনাদের সুবিধা দিচ্ছে সেই স্কিমটা ভোগ করার জন্য ওনাদের সুবিধা করে দিয়েছেন মহাদেব এন্টারপ্রাইজেস। আর আমি বলবো রানীগঞ্জের সাধারণ লোককে যে এইখানে হয়তো এটা নতুন প্রকল্প আছে কিন্তু সারা ভারতে এটা অনেক দিন ধরে চলছে, লোক উপকৃত হয়েছেন এই সোলার প্রজেক্ট নিয়ে। তো আমি রানীগঞ্জবাসীকে আগ্রহ করব যে ওনারা এই প্রজেক্টটা লাগিয়ে নিজের বাড়িতে ইলেকট্রিসিটি ফ্রি করে নিজের বাড়িতে থাকুন, এই আগ্রহ আমি রানীগঞ্জবাসীকে জানাবো। রাজ্য সরকার ইলেকট্রিসিটি আপনাকে দিচ্ছে কিন্তু সেই হিসাবে আপনাকে চার্জ করছে। আমি যেটা জানি মহাদেব পরে আপনাদের রত্নদ্বীপ ক্লিয়ার করে দিবে। আমি যেটা জানি যদি কেউ 2 কেবির যদি নেয় আপনার সোলার প্যানেলটা নেয় তার ইলেকট্রিসিটি বিল হয়তো মাসে 3000 টাকা আসবে, আর ওর ইনস্টলমেন্ট যদি ও করাবে তাহলেও তার 3000 টাকাই আসবে। তো 3000 টাকা বিল দিয়ে ওর নিজের ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্ষমতা ছিল না, কিন্তু 3000 টাকা ইনস্টলমেন্ট দিয়ে ও নিজের ইলেকট্রিসিটি প্রডিউস করে কিছুদিন হয়তো ইনস্টলমেন্ট চললো, তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস করার যে ম্যাটেরিয়াল আছে ওর নিজস্ব হয়ে গেল, তো ও স্বামী হয়ে গেল। তো এইটাই তো তফাৎ যে আমি লোকের কাছ থেকে নিয়ে উপভোগ করব, তার জন্য ওনাকে পে করব, আর একটা নিজের নিয়ে নিলাম, নিজে উপভোগ করব আর তারপরে তার আমি স্বামী হয়ে যাব। এইটাই ডিফারেন্স। বৈদ্যুতিক বিল থেকে কি সাধারণ মানুষ, আমি যেটা জানি আমার আরেক বন্ধুরা নিয়েছে এই স্টেটে আর তারপরে এর বাইরেও নিয়েছে, ওদের ইলেকট্রিসিটি বিল একদম জিরো হয়ে গেছে, এর বেনিফিট হবে। তখন এইটা আমাদের জন্য নতুন আছে, কিন্তু যারা বাইরে ঘুরেছেন দেখেছেন ওনাদের জন্য এটা কিছু নতুন নয়। আমরা জানি এই সোলার এইটা লাগালে আপনার ইলেকট্রিসিটি বিল জিরো হয়ে যাবে। প্রচার চাই, আমরা রত্নদ্বীপকে বলেছি, বাদশাহবাবু বলেছেন কিভাবে প্রচার করার আছে সেটা আমরাও ওনাদের সহযোগিতা করে দেব। আর বলুন দাদা, বলুন। কয়েকটা কথা বলছি। সবারই জানা আছে যে প্রধানমন্ত্রী সূর্য ঘর এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তো এখন বর্তমানে প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজন মিলে পরেই স্কিমটা কন্টিনিউ করছে। মাঝখানে প্রথম দিকে কিছুদিন শুরু হয়েছিল, আমরা অনেক সময় অনেক গ্রাম পঞ্চায়েতে দেখতে পাবো, অনেক গভর্নমেন্ট অফিসে দেখতে পাবো সোলার প্যানেল লাগানো আছে, সেখান থেকে সোলার পাওয়ার জেনারেট হচ্ছে। মাঝখানে কিছুদিন স্টপ হয়েছিল, তো আবার আমরা মহাদেব এন্টারপ্রাইজ আবার এটাকে রানীগঞ্জের বুকে নতুন করে শুরু করলাম। আজকে আমরা রিবন কেটে ফিতে কেটে এটা শুভ সূচনা করলাম। তো রানীগঞ্জের মানুষ, শুধু রানীগঞ্জ নয়
আশেপাশে যত মানুষ আছে, কনজিউমার আছে, সবাইকে আমরা আহ্বান জানাই, আসুন অফিসে এসে স্কিমটা বুঝুন, যে আপনাদের বেনিফিট আছে, কনজিউমারের যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো নিয়ে যাক। কেননা বেনিফিট সুবিধা পাবে, প্রথমত সবথেকে বড় সুবিধা হলো ইকো ফ্রেন্ডলি। তারপরে একটা সাবসিডির ব্যবস্থা করেছে গভর্নমেন্ট, 1 কেবিতে 30,000 টাকা, 2 কেবিতে 60,000 টাকা, আর 3 কেবিতে 78,000 টাকা, এইরকমভাবে সাবসিডিটা ভাগ করা আছে। তারপরে মানুষ যে প্রত্যেক মাসে বিল বার্ডেন হয়ে যায়, মানুষের যে একটা বোঝার মতন লাগে বিলটা, সেটা 90 থেকে 95% অবধি রিডিউস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে মানুষের বিলের যে বোঝাটা। আর মানুষ চাইলে ক্যাশেও পে করে পরে নিজের ঘরে সোলার সিস্টেমটাই চালু করাতে পারে। তার সাবসিডি নেট মিটারিংয়ের পরে তার সাবসিডি ঢুকে যাবে তার অ্যাকাউন্টে। কেউ যদি বিল দিয়ে, কেউ যদি লোন করে পরে করতে চায়, এই সিস্টেমটা শুরু করতে চাই, লোনের পুরো প্রসিডিওর আমরা আমাদের অফিস থেকেই, মহাদেব এন্টারপ্রাইজে যে তার বাংলায় আমরা অফিসটা করেছি, এই অফিস থেকে পুরো প্রসিডিওর আমরা করে দেব। জাস্ট 2-3টে পেপার অ্যাপ্রুভাল এখান থেকেই পেয়ে যাবে। 2-3টে পেপার নিয়ে গিয়ে ব্যাংকে, যেই ব্যাংকে ওনার অ্যাকাউন্ট আছে, যেই ব্যাংক থেকে উনি লোনটা করতে চাইছে, সেই ব্যাংকে গিয়ে লোন পেপারটা সাবমিট করলে পরেই লোন অ্যামাউন্ট, ওনার অ্যাকাউন্টে লোন অ্যামাউন্ট চলে আসবে। তারপরে পুরো প্রসেসটা শুরু করে দেওয়া যাবে। মেনলি ইনস্টলেশনটা শুরু করা যাবে। তার আগে যা পেপার ওয়ার্কস এবং তারপরের যা পেপার ওয়ার্কস, ইভেন যে মিটারের যে ফ্যাসিলিটিটা আছে, মিটার যে অনেক সময় মানুষের ধারণা থাকে যে মিটারটা কবে লাগবে, সেইটারও প্রবলেম হবে না। কেননা আমরা প্রধানমন্ত্রী সূর্যঘর যে স্কিমটা আছে, সেইটার যেমন রেজিস্টার ভেন্ডার, সেরকম মহাদেব এন্টারপ্রাইজ WBSEDCL এর রেজিস্টার ভেন্ডার। তো সেই ছাড় যদি গভর্নমেন্ট দেয়, তো সেই ছাড়ও ওনার যে, যদি কেউ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হয়, তার অ্যাকাউন্টটা অবশ্যই ঢুকবে। কিন্তু এখনো অবধি তো রাজ্য সরকারের যে এখন যে ইলেকট্রিসিটি যেটা রয়েছে, সেখান থেকে সোলার সুবিধা হলো যে সূর্য রশ্মি সে নিয়ে পরে পুরো ফুল পাওয়ারটা জেনারেট করে নিজের ঘরকে আলোকিত করছে, এটা হলো একটা সবথেকে বড় সুবিধা। তারপরে যে বিলটা, বৈদ্যুতিক বিলটা, এটা হলো মানে ম্যাক্সিমাম মানুষের, অনেকে আছে যাদের এটা অনেক বোঝা বলে মনে হয়। ইউজ করতে করতে তো মানুষ বুঝতে পারে না, সেটার জায়গায় মানুষ যেমন বুঝতে পারবে যে আমি কত ইউনিট আমার আজ জেনারেট হলো আর আমি কত ইউনিট ইউজ করলাম, হাতে নাতে দেখতে পাবে। যদি কিছু কম বেশি হয়, যেটা নর্মাল যেটা মিটারের যে রেন্টটা থাকে, সেইটুকুটাই মানুষের অনেক দেখা যাচ্ছে, মানে মিনিমাম সেইটুকুটাই অনেক মানুষের লাগছে, ওর থেকে বেশি কিছু যাচ্ছে না। আমার নাম 1 কেবিতে পড়ছে 85,000, 85,000, 2 কেবিতে পড়ছে 1,60,000, আর 3 কেবিতে পড়ছে 2,10,000। অ্যাপ্রক্সিমেট রেট আপ ডাউন হতেই থাকছে। আমার নাম মৃণাল সাহা, আমি মহাদেব এন্টারপ্রাইজের একজন স্টাফ, আর আমার মোবাইল নাম্বার 9614076230। করছেন, কিন্তু ঘটনা হচ্ছে মানুষ এত সচেতন এই ব্যাপারটা নিয়ে। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে আমাদের রানীগঞ্জে কখনো এটা আসবে না, বা রানীগঞ্জে সেই সুযোগটা আমরা কখনো পাবো না। তো তখন একটা অন্য সরকার ছিল, ভিন্ন সরকার ছিল, যার কাজই ছিল যে কেন্দ্রের যতই সুবিধা দেখ সেটাই বিরোধিতা করা। তো আজকে নতুন সরকার এসছে এবং আমরা সবাই বলতে পারছি যে নতুনভাবে সূর্য উদয় হচ্ছে। এবং এই প্রজেক্টটার ব্যাপারে হয়তো আপনারা বেসিক্যালি খবরটা জানেন না। গ্রাম অঞ্চলে পোস্ট অফিসে এটাকে নিয়ে একটা অ্যালটমেন্ট ছিল যে আপনারা নিজের নাম লেখান, যে কারা চান। তাতে আমার মনে হয় এই বিলটা 30% ফ্যামিলি অলরেডি নথিভুক্ত করে রেখেছে এই সোলার সাপোর্টিংটা পাওয়ার জন্য। এবং আমাদেরকে প্রত্যেক মানুষ, আমরা যেখানেই যেতাম, তো অনেকেই বলতো আমাদেরকে যে সোলারের সিস্টেমটা কি আমাদের এখানে পাওয়া যাবে না। তো আজকে আমরা তাদেরকে বুক চেতিয়ে বলতে পারবো। তাই সচেতনতার অভাব নেই। আর টুকটাক কিছু মার্কেটিং লাগে, সেটা রত্নদ্বীপ একটা ভালো ব্যবসাম্যান, আমি ওকে ছোট থেকে সোনাই বলেই ডাকি আমরা। তো সোনাইকে দেখছি ভালো ব্যবসাম্যান, আশা করছি উনি মার্কেটটা কভার করে নেবেন। স্পেশাল বেনিফিট দেখুন, এটা তো আমার একজন সিএম সাহেব যখন বলেছেন, কারণ আমরা তো লক্ষ্য করছি না যে সিএম সাহেব কমেন্টমেন্টে কোনো মিস্টেক নেই। এই সিএম সাহেব যিনি আছেন, উনি যখন কমেন্টমেন্ট করেছেন, নিশ্চয়ই বেসিক্যালি তার সেটাকে রুলসভাবে প্রডিউস করবে, আর প্রডিউস করলে সে বেনিফিট পাবে।